আশা করছি বর্ণমালার টিমের একজন মেম্বার হিসাবে আমরা এরকম একটা প্রজেক্ট ইন ফিউচারে ইনশাল্লাহ সবার জন্য আমরা প্রেজেন্ট করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে একটা নতুন প্রজেক্টের সাইট ভিজিট করতে আসলাম। খুব রিমোট একটা এরিয়া। এটা হচ্ছে নোয়াখালীর সুবর্ণচরের একেবারে পাড়াগা যদি বলি আমরা, ঠিক ওটা রিমোট প্লেসে আছে। এটা একটা অ্যাগ্রোবেস রিসোর্ট প্রজেক্ট। অলমোস্ট 303 বিঘার মতো এরিয়া আছে। যদি আমরা টোটাল এরিয়াটুকু বলি 305 বিঘা এরিয়া। আমাদের যেহেতু এটা অ্যাগ্রোবেস প্রজেক্ট, এই প্রজেক্টটাকে 4টা ব্লকে ডিমার্কেশন করা আছে এখন এক্সিস্টিং অ্যাজ পার প্ল্যান। আমরা এখন যে ব্লকটাতে আছি এটা অলমোস্ট হচ্ছে, আমরা যদি ধরি বি এবং সি ব্লকের ঠিক মাঝামাঝি সেন্ট্রাল যে গেটওয়েটা আছে সেই গেটওয়েটার মধ্যে আছে। আমার যে ফেসটা হচ্ছে, আমার ডান পাশে হচ্ছে নর্থ, বাম পাশে হচ্ছে সাউথ। তো আমরা যদি ডান দিকে তাকাই, আমাদের যে ডিমার্কেশন করা আছে এরিয়া, সেটা হচ্ছে ডি ব্লক। আমরা যদি এরিয়াটাকে ফিঙ্গার আউট করি, ওই দূরে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, পাশে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি এরিয়া। ওটা হচ্ছে আমাদের ডি ব্লক জোন। আমাদের পাশে একটা ছোট্ট ক্যানেল আছে ইনবিল্ড করা। ঠিক ওই পাশে আমাদের মেইন রোড, যেখান থেকে আমরা এন্ট্রি পয়েন্টে নিয়েছি। আমরা ওখান থেকে এসে আমরা ইনফ্রন্ট সাইড, আমরা যদি আমাদের বাউন্ডারি লাইন দেখি, আমাদের পশ্চিম দিকে একবার লাস্ট মাথায় যে খড়ের গাদাগুলো দেখতেছি বা আমরা কিছু গাছ দেখতেছি দূরেরও, একটা বাড়ি দেখা যাচ্ছে টিন শেডের মতো, ওটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন। আর আমরা ডান দিকে যদি দেখি, ঠিক দূরে আমাদের কিছু গাছ দেখা যাচ্ছে, একটা গজারি গাছের মতো, কিছু শাল বাগানের মতো আছে, সেটা হচ্ছে আমাদের একটা বাউন্ডারি লাইন। তো অলমোস্ট 305 বিঘা এরিয়া 4টা জোনে ডিভাইডেড করা। তো এটাকে অ্যাগ্রোবেস একটা রিসোর্ট আমরা অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা সাইট ভিজিট করছি, যাতে আমরা সুন্দরভাবে একটা আর্টিস্টিক ওয়ে বলি, আমরা ড্রামাটিক ওয়ে বলি, এই ধরনের বিল্ড আপ স্ট্রাকচার এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। অ্যাগ্রোবেস রিসোর্ট প্রজেক্ট বাংলাদেশে একটা পর্যন্ত হয়নি। আশা করছি বর্ণমালার টিমের একজন মেম্বার হিসাবে আমরা এরকম একটা প্রজেক্ট ইন ফিউচারে ইনশাল্লাহ সবার জন্য আমরা প্রেজেন্ট করতে পারবো। তো আমাদের যেখানে চ্যালেঞ্জ থাকে, আর্কিটেকচারের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ থাকবে, আর চ্যালেঞ্জগুলো ওভারকাম করাই হচ্ছে একটা প্রজেক্টের সবচেয়ে বড় একটা সিমেট্রিক সাদৃশ্যতা বলি, আমরা সৌন্দর্য বলি। ইনশাল্লাহ আমরা আশা করছি বর্ণমালা এই প্রজেক্টটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবে এবং সুন্দর একটা প্রজেক্ট আমাদের এই সুবর্ণচরের মতো পাড়াগা যদি বলি, আপনাদের রিমোট একটা প্লেসে আমরা একটা সুন্দর একটা প্রজেক্ট আসলে ইন ফিউচারে আশা করছি আমরা বিল্ড আপ করতে।